রাশিয়ার গভীরে 5টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ইউক্রেনের বিধ্বংসী ড্রোন হামলায় নড়েচড়ে বসেছে ক্রেমলিন সহ পুরো বিশ্ব। প্রশ্ন উঠছে, এত স্পর্শকাতর জায়গায় কিভাবে হামলা চালালো ইউক্রেন? কিভাবে মুহুর্মুহু ড্রোন হামলায় ধ্বংস হলো 40টিরও বেশি রুশ বোমারু বিমান, যার আনুমানিক ক্ষতি ছাড়িয়েছে 700 কোটি মার্কিন ডলারে। ইউক্রেন প্রায়শই রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালালেও এবারের পদ্ধতি ছিল একেবারেই আলাদা। স্পাইডারস ওয়েব নামের গোপন অভিযানের পরিকল্পনায় লেগেছে দীর্ঘ সময়। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর দাবি 1.5 বছরেরও বেশি সময়ের প্রস্তুতির ফলাফল এ হামলা। সীমান্ত পেরিয়ে ড্রোনগুলোকে গোপনে ঢুকানো হয় রুশ ভূখণ্ডে। বিশেষভাবে নির্মিত ট্রাকের ছাদের নিচে লুকিয়ে রাখা হয়। পরে 4টি ভিন্ন স্থানে নেওয়া হয় ড্রোনগুলো। মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভা, রিয়াজান ও আমুর অঞ্চলের 5টি বিমান ঘাঁটিতে সফল এ হামলায় অবাক পুরো বিশ্ব। ধ্বংস হয়ে গেছে TU-95, TU-22 বোমারু বিমান ও F-50 রাডার ব্যবস্থা। এসব দিয়েই নিয়মিত ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছিল মস্কো। হামলায় ব্যবহৃত ড্রোনের ছবিও প্রকাশ করেছে কিয়েভ। এখানে একটি শিল্প স্থাপনায় সারি সারি সাজিয়ে রাখা স্বল্প পাল্লার বেশ কিছু কোয়াড্রোকপ্টার ড্রোন দেখানো হয়েছে। যদিও হামলায় ঘটেনি কোনো প্রাণহানি। এ ঘটনায় ট্রাক চালক সহ কয়েকজন সন্দেহভাজনকে আটকের দাবি করেছে রাশিয়া। একে দুর্দান্ত অভিযান উল্লেখ করে তার বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। অভিযানে 117টি ড্রোন ব্যবহার করেছি আমরা। ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানগুলোর 34% সফলভাবে আঘাত হেনেছে। এমন সময় ঘটনাটি ঘটল যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে দুপক্ষকে আলোচনার টেবিলে আনতে ব্যস্ত যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের আলোচনার অগ্রগতি নিয়ে আছে ধোঁয়াশা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।